আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমার পিছনে দেখতেছেন এগুলো হচ্ছে পায়োনিয়ার P33-55 জাতের ভুট্টার গাছ। হ্যাঁ, আপনারা খুবই অল্প সংখ্যক মানুষ আমাদের কাছ থেকে পায়োনিয়ার P33-55 জাতের ভুট্টার বীজ ক্রয় করছেন। তো শুধু আপনাদেরকে দেই নাই, আমরাও কিছু লাগাইছি। এটা হচ্ছে আমার বড় আপার ভুট্টার জমি। ওনাদের একটা জমি থেকে এখন থেকে প্রায় 2 বছর আগে আমি ভিডিও দিয়েছিলাম পায়োনিয়ার P33-55, ওই ভিডিও আপনারা চাইলে দেখতে পারেন। তো এখানে যে গাছগুলো দেখতেছেন এগুলোর বয়স কিন্তু খুবই কম, মাত্র 1.5 মাসের মতো হয়েছে। এখন চেহারা মাশাআল্লাহ ভালো আছে। আমি ক্যামেরা ঘুরে আপনাদেরকে আরো সুন্দর করে দেখাইতেছি। দেখেন, এগুলা আপনার নভেম্বরের শেষের দিকে মনে হয় লাগানো হয়েছে। দেড় দেড় থেকে 2 মাস হয়েছে। 1.5 থেকে 2 মাসের মধ্যেই হবে। 1.5 মাস না, 1.5 মাস গুলো বলতেছে। তো এখনই এক একটা গাছ যেগুলো একটু বড় সাইজের, সেগুলো দেখেন গাছের গোড়া। আবার যেগুলো মিসিং হয়েছিল, গজাইছিল না, সেগুলা ওই যে পরে লাগাইছে, ওগুলা মনে হয় না আর বড় হবে। দেখেন এই যে একটা গাছ বাঁশের মতো মোটা মোটা, মাশাআল্লাহ। এখানে আজকে সার দিছে, পানি দিছে, আবার বিষও স্প্রে করছে। হ্যাঁ, যার কারণে আমি জমির ভিতরে যাব না, বাহির থেকে আপনাদেরকে কয়েকটা গাছ দেখাই। আপনারা এগুলা দেখাই বাকিগুলোর অবস্থা বুঝতে পারবেন। এখানে তো আপনার কলা গাছ ছিল, যেদিকে ছায়া পড়া একটু ছোট ছোট, কিন্তু অন্যান্য দিকে আপনার গাছের অবস্থা আরও মাশাআল্লাহ অনেক ভালো। এটা বেশ ভালো জায়গা। দুলাভাই, এনে কতটুকু লাগানো হয়েছে? 4 কেজি। এনে কয়টি শিমাল? এনে 50 আর বাড়ির পাশে 20 না, মোট 70 ডিসিমাল। এর মধ্যে আপনার পায়োনিয়ার P33-55 আছে 2 কেজি, আর যুবরাজ হইতেছে 3 কেজি। তো শেষে অনেকদিন পরে আরেকটা লাগাইছে বাড়ির পাশে। আমার আগের বিটরুটের ভিডিওতে মনে হয় অল্প স্বল্প দেখা গেছে ওইখানে, আর এখানে লাগাইছে আগে। তো একটা প্যাকেট যে সিড ছিল, আপনাদের কি মনে আছে? আমাদের 2জন কাস্টমার ফেরত দিছিল বীজ। তো ওইখানকার একটা সেরা প্যাকেট আমি এখানে পাঠাইছিলাম। হ্যাঁ, তো 2জন যে ফেরত দিছিল বলছিল এগুলো আসল না নকল, এগুলো হচ্ছে সেই বীজ। তো এই নকল বীজে ফলন কেমন হয়, এবং এটা সত্যি সত্যি নকল ছিল নাকি সত্যি সত্যি আসল ছিল, অরিজিনাল কিনা, এইটার আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিব। আমি একটা ভিডিও করে রাখছিলাম কয়েক সেকেন্ডে, যখন বীজগুলো বাড়িতে পাঠাই তখনকার কোন প্যাকেট পাঠাইছিলাম সেইটার ভিডিও করে রাখছিলাম। হ্যাঁ, প্যাকেটগুলো যদি আপনার কাছে থাকে তাহলে ওটার লট নং টং আপনাদেরকে মিলিয়ে দেখাইতে পারবো যে ওই প্যাকেটটা আমি দিছিলাম কিনা। তো এখন ছোট ছোট, আবার মার্চ এপ্রিল মাসে আমি যখন আসবো তখন আপনাদেরকে করে ফল সহ দেখাবো, এবং এটাও দেখাবো যে এটা অরিজিনাল পায়োনিয়ার ছিল কি না ছিল। দেখেন কত সুন্দর পাখি কিচির মিচির করতেছে, অসংখ্য পাখি উঠতেছে। আগে জুম করে দেখে আপনাদের, এই দেখেন এখন এখানে অনেক কিচির মিচির শুরু করে দেবে পাখি। এই সূর্য ডুবতেছে সন্ধ্যাবেলা। তো আজকের মতো ভুট্টা ক্ষেত দেখানি বাদ, এখানে এদিকে দেখেন ধানের জমি, ফাঁকা জমি। আমাদের সখীপুরের পাহাড়ি এলাকা এগুলো বলে। মাঝে মাঝে এরকম ধানের জমি, তারপরে এরকম চালা জমি, সেগুলোর মধ্যে আমরা ফসল করি বিভিন্ন রকমের। এখানে একটা বড় ফাঁকা জমি আছে। হ্যাঁ, ওই পাশে এরকমই না, কারণ কি এর জন্য বড় আছে। চলেন যাই। কলা কলা বলছিলেন কতগুলা মোট? 1000। এর আগের বার যে প্রথম যখন বললেন চালা দইরা, তখন কত বলছিলেন? ওটা কোন দিক দিয়ে জান লাগবো? কলার এইবার বাজার কেমন দেখেন, কত আখি। এগুলো এখন সন্ধ্যাবেলা এরকমই করবো, ঘোরাঘুরি করবো, কিচিরমিচির করে না সন্ধ্যাবেলা। আর একটা জায়গা আছে আপনার ছোটো সোনা ব্রিজের ওইখানে এরকম পাখির হাট বসে।
চাম্পা কলা, সাগর কলার দাম কেমন পাইছেন ইয়ের? চাম্পায় সার কম লাগে না? এখানে দিকে হলুদ বুনছে। দুলাভাই বলতেছে চাম্পা কলার দাম ভালো, খরচ কম, আর সবজি কলার দাম ভালো কিন্তু নষ্ট হয়ে যায়। এই সিম কাকু এটা আপনার? এটা তো আমার পরিচিত। এটা যে আমরা বীজ দিয়েছিলাম সেগুলা হচ্ছে কেরালা সিম, দেখছেন? আমি সিম দেখে চিনে ফেলছি, এই জন্য জিজ্ঞেস করলাম। আপাকে কিছু অল্প সামান্য পরিমাণে বীজ দিয়েছিলাম, নিজেরা খাওয়ার জন্য এগুলো লাগাইছে। দেখছেন কত সুন্দর কেরালা সিম ধরেছে। আমরা সারা দেশে কেরালা সিমের বীজ দিছি, যাদেরকে দিছি সবারই প্রোডাকশন ভালো হয়েছে। যদিও অনেকে পরিচর্যা ঠিকমতো করতে পারে না, দেরিতে ধরছে। আমরা আরেকটু সামনে যাব। এই হলুদ ক্ষেত কি আপনার না? আছে দুলাবাড়ি হলুদ ক্ষেত, এখানে বেশ ভালো পরিমাণে জায়গা। আমি এর আগে একদিন দেখাইছিলাম। এইখান থেকে নিয়ে এই দিক দিয়ে ওই দূরে আমাদের বাড়ি। এখানে কত বড় বড় কলার ছড়ি। যখন ছোটো ছিলাম তখন ওনারা কলা চাষ করতো। এগুলো কি সুন্দর হয়েছে। ও এটা আরেক ক্ষেত মাঝখানে। এইদিকেও ভালো হয়েছে। এগুলো আরেকটু বয়স হলে একবারে ক্ষেত ভর্তি দেখা যাব। এগুলো যুবরাজ না? পরে ছোটো যে 2 প্যাকেট আছে 1 কেজি করে 10 টাকা দিচ্ছে যুবরাজ। এটা ভালো হয়েছে। এই যে এইদিকে এমন হয়েছে, এগুলো কি পানি কম পায় নাকি? গজায় না, পরে লাগাইছেন? এগুলো একটু ছোটো ছোটো, ওগুলো একটু সার বাড়াই দেন লাগবো এইগুলোর তুলনায়। তা বল না দর্শক, ভুট্টার যে বিষয়টা, ভুট্টা কিন্তু প্রচুর সার খায়। আপনি যেমন সার দিবেন ফলন তেমন হবে। জাত যেটি লাগান, ভালো জাত লাগায় যদি আপনি ঠিকমতো সার না দেন, ফলন খারাপ জাতের থেকে কম হবে। খারাপ জাত লাগে সার দিলে আপনার ফলন দেখা যাবে যে ভালো জাতের কাছাকাছি চলে যাবে। তো তারপরে জাতের বৈশিষ্ট্য যেটা সেটা তো থাকবেই। ভালো 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 বীজে ভালো ফলন। এগুলো অনেক মাসের ভালো হয়েছে। এই 1.5-2 মাসের গাছে এত বড় বড় হয়ে গেছে গাছ। তো ভুট্টা আমার হচ্ছে কচি অবস্থায় যখন সাদা সাদা দুধের মতো থাকে ভিতরে, ওগুলো খাইতে বেশি ভালো লাগে, স্বাদ লাগে। পাইকা গেলে তো গরুর খাবার হয়ে যায়। এখানে একটু এলাকাটা দেখাই দিই। এই দেখেন পাখির ঝাঁক, ওই আরেক ঝাঁক পাখি আসতেছে, দেখছেন কত পাখি সন্ধ্যাবেলা। এই ঝাঁকে ঝাঁকে পাখি উঠতেছে, এখানে দেখে আসলে ভালো লাগতেছে। এখানে পাখির কিচির মিচির, বেশি জুম করলে সুন্দর লাগে না। ওইদিকে আগে হাইটা হাইটা এই বাইদের পাতাইলা বলি আমরা, বাইদের মাঝখান দিয়ে আপাকে বাড়িতে আসতাম। হ্যাঁ না, দুপুরে যাম না, চলেন জায়গা। এই যে হলুদ তোলা হইতেছে, হলুদ তোলার পরে এখানে আবার আরেক ফসল হবে। হলুদ হইতে মোটামুটি 1 বছর সময় লাগে।